কিলিয়ান এমবাপ্পের ম্যাজিক দেখলো ফুটবল বিশ্ব। 2026 বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে জোড়া গোল করে তাক লাগিয়ে দিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। সেনেগালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিনে ওয়ান ম্যান শো দেখালেন তিনি। বিপরীতে সেনেগালের ফুটবলাররা দেখালো কিভাবে বুক চিতিয়ে লড়াই করতে হয়। সেনেগাল আর ফ্রান্সের সেই লড়াই আর কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন আমেরিকা বিশ্বকাপে, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাট্রিক করে 2022 বিশ্বকাপ শেষ করেছিলেন লুসাই স্টেডিয়ামে। এবার নিউ জার্সি স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে মিশন শুরু করলেন 2026 বিশ্বকাপের। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এমন আভাস অবশ্য পাওয়া যাচ্ছিল আগে থেকেই। আফ্রিকার অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে ফ্রান্স একটু বাড়তি চাপেই নেমেছিল। যদিও গেল 2 বিশ্বকাপে ফাইনাল খেলেছিল তারা, কিন্তু বড় দলগুলো যেভাবে এবার আসলে হোঁচট খাচ্ছে সেই চিন্তাটা কিলিয়ান এমবাপ্পেদের মনেও ছিল। আর সেই চিন্তা থাকার কারণটাও সেনেগাল প্রথম 45 মিনিটে বুঝাতে থাকে বারবার। ম্যাচের শুরু থেকেই দুই দলের মাঝে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বিশেষ করে ফ্রান্সের চেয়ে বেশি আক্রমণের ধারা অব্যাহত রাখে সেনেগাল। এদিন শুরু থেকে ফ্রান্স দলের প্রচেষ্টা ছিল বল দখলে এগিয়ে থাকা। যদিও সেনেগালের ডিফেন্ডারদের দৃঢ়তায় আক্রমণে সফল হতে পারছিল না তারা। ম্যাচের সেরা সুযোগটা আসে 25তম মিনিটে সেনেগালের কাছে। বাম প্রান্ত থেকে ফরাসিদের ডি বক্সের কাছাকাছি ফাঁকা জায়গায় বল পান নিকোলাস জ্যাকসন। বল নিয়ে দৌড়িয়ে অনেকখানি যাওয়ার পর সোজা শট নেন তিনি, যেখানে প্রতিপক্ষ গোলকিপার ঝাঁপিয়ে পড়ে সেভ দেন। যদিও একটুর জন্য বল জালে জড়ায়নি। সেই আক্রমণের পর যেন কিছুটা টনক নড়ে ফ্রান্সের, তবে কাঙ্ক্ষিত আক্রমণের মতো করতে পারছিল না তারা। হাফ টাইমের আগে কিলিয়ান এমবাপ্পেকে বেশ ভালোভাবে বোতলবন্দি করে রাখে সেনেগাল। উল্টো তারাই বারবার অ্যাটাকে উঠে আসে। 40তম মিনিটে রাইট উইং দিয়ে বল নিয়ে ছোটেন ইসমাইলা সার। দুজনকে পাশ কাটিয়ে সাদিও মানেকে বল দেন তিনি, কিন্তু তার ডি বক্সের বরাবর শট সহজে রুখে দেন ফরাসি গোলরক্ষক মাইক ম্যাগনান। 44তম মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে সেনেগালের ডিফেন্ডারদের পাশ কাটিয়ে ক্রস করার চেষ্টা করেন ওসমান দেমবেলে, কিন্তু তার দুর্বল শট সতীর্থ এমবাপ্পের কাছে পৌঁছানোর আগেই ধরে ফেলেন প্রতিপক্ষ গোলকিপার। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দারুণ সুযোগ পায় সেনেগাল। বাম প্রান্ত থেকে সাদিও মানের বাড়ানো বল একটুর জন্য গোল পোস্টে রাখতে পারেননি ইসমাইলা সার। শেষ পর্যন্ত গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ফিরে শুরু থেকে আক্রমণাত্মক অ্যাপ্রোচে খেলতে থাকে ফ্রান্স। 53তম মিনিটে বল নিয়ে হুট করে সেনেগালের ডি বক্সের ভিতরে ঢুকে যান মাইকেল ওলিসে, কিন্তু তার নেওয়া শট দৌড়িয়ে সামনে বেড়ে পালা গিয়ে বাঁচিয়ে দেন গোলকিপার। খানিক পরে আরো এক সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পে। এর মিনিট দুয়েক পর পেনাল্টির আবেদন করে ফ্রান্স, যদিও সেটি নাকচ করে দেন রেফারি। 63তম মিনিটে পুনরায় সুযোগ আসে এমবাপ্পের কাছে, সেখানেও তিনি ডি বক্সের ভিতরে গিয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে খানিক পরে আর ভুল করেননি এই মহা তারকা। মাইকেল ওলিসের বানানো বল আচমকা শট নিয়ে চোখের পলকে গোল দিয়ে এগিয়ে দেন তিনি। এর 2 মিনিট পরেই সেই গোল আবার শোধ করে দেন সেনেগাল ফরওয়ার্ড নিকোলাস জ্যাকসন, কিন্তু সেটি অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়। ম্যাচে 82তম মিনিটে রবিয়টের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাডলি বারকোলা। তবে ম্যাচ জমে ওঠে অতিরিক্ত সময়ের 5 মিনিট অতিক্রম হওয়ার পর ইব্রাহিম সেনেগালের হয়ে গোল শোধ দিলে। যদিও এর 1 মিনিট পরে আবারও এমবাপ্পে শো দেখলো ফুটবল বিশ্ব। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল দিয়ে 3-1 ব্যবধানে ফ্রান্সের জয় নিশ্চিত করেন তিনি। আর শেষ পর্যন্ত এই জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।